কবি সুন্দর ভাষা লিখছেন, একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় জান ভরে আমি দেখব। কবি সুন্দর ভাষা লিখছেন, একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় জান ভরে আমি দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, তোমায় নয়ন ভরে আমি দেখব, দিলের সাদ মেটাবো তোমায় দেখব। একবার দিদার দাও, একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। আচ্ছা, মুস্তাফার দিদারের কার না আশা রয়েছে? সবাই চাই একবার নবী মুস্তাফার দিদার। কবি সুন্দর ভাষা লিখছেন, দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী দয়ার নবী ছিলেন ওগো হালিমার বাড়িতে, আর বাগে এসে ছাগল নিল চারওয়ালা থেকে, আরে দয়ার নবী ছিলেন ওগো হালিমার বাড়িতে, আরে বাগে এসে ছাগল নিল চারওয়ালা থেকে। বাগেরা কি বলছে, বাবা ছাগল মোরা কেউ খাবো না, ছাগল মোরা কেউ খাবো না, ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা, ছাগল মোরা কেউ খাবো না, নবী দেখার বাহানা, নবী আসলে চরণ ধরে চুম্ব, নবী আসলে কদম ধরে চুম্ব, দিলের সাদ মেটাবো তোমায় দেখব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব। খুবই সুন্দর ভাষায় কবি বলছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে পেতে চাও তারা আমার নবীর সঙ্গে মহব্বত করো, আর যারা আমার নবীকে মহব্বত করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে কবি বলছেন, নবীর ভালোবাসায় আছে খোদার ভালোবাসা, আরে নবীর ভালোবাসায় আছে খোদার ভালোবাসা, আরে আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, আরে নবীর ভালোবাসায় আছে খোদার ভালোবাসা, আমার মনে বহু দিনের বিরাট একটা আশা, মন যে আর মানে না, মন যে আর মানে না, মন যে আর মানে না, কবে যাব মদিনা, 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 নবীর রোজা জালি ধরে চুম্ব, নবীর রোজা জালি ধরে চুম্ব, দিলের সাদ মেটাবো তোমায় দেখব। একবার দিদার দাও দয়াল নবী গো, তোমায় নয়ন ভরে আমি দেখব, একবার দিদার দাও দয়াল নবী গো,
তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখব তোমায় জান ভরে আমি দেখব একবার দিদার দাও দয়াল নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব আল্লাহুম্মা পবিত্র কোরআন হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা তোমরা কি করো? আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর অনুসরণ করো। তারপরে পরে আল্লাহ বলছেন আল্লাহর অনুসরণ করার পরে পরে তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের পায়রাবি করো। তারপরে আল্লাহ পাক বলেছেন উলিল আমরি মিনকুম। এই বেরাদার এই আয়াতের তাফসীরে উলিল আমরি মিনকুম আপনার এর অর্থ বোঝানো হয়েছে। বলে উলিল আমরি মিনকুম কারা? বলে ওই সমস্ত উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন, আপনার বুজুর্গানে দ্বীনকে উলামায়ে বড় বড় আপনার উলামাকে বোঝানো হয়েছে। তাদের ইত্তেবা করার কথা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? হে ঈমানদারেরা তোমরা কি করো? আল্লাহর ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। তারপরে কি করো? ওই সমস্ত বড় বড় উলামায়ে কিরাম হক্কানি আলিমদের কি করো? ইত্তেবা করো। এ বেরাদারে সাবিয়া তো আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রথমে কাদের বললেন? ঈমানদারদের। আল্লাহ পাক কোন আপনার ব্যক্তিকে উদ্দেশ্য করে, কোন জাতিকে উদ্দেশ্য করে, কোন কওমকে উদ্দেশ্য করে বলেননি। আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদারেরা যারা ঈমান নিয়ে এসেছো, অর্থাৎ ঈমানদারদের কেন্দ্র করে আল্লাহ পাক বললেন তোমরা প্রথমে আল্লাহর ইত্তেবা করো, আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে অনুকরণ করো। তারপরে পরে আল্লাহকে অনুসরণ করার পরে রাসূলের ইত্তেবা করো, রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। তারপরে পরে হক্কানি আলিমদের অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলামিয়া তাহলে রাসূলের অনুসরণ যারা করবে, আল্লাহ পাকের অনুসরণ যারা করবে, তাদের মধ্যে হবে শিষ্টাচার, তাদের মধ্যে হবে আদব, তাদের মধ্যে হবে নম্রতা, তাদের মধ্যে হবে ভদ্রতা। আজকে ব্রাদারানি ইসলামিয়া মুসলমানদের মধ্যে নম্রতা পাওয়া যায় না, মুসলমানদের মধ্যে ভদ্রতা পাওয়া যায় না, মুসলমানদের মধ্যে আপনার শিষ্টাচার পাওয়া যায় না। বলবেন কিভাবে? ব্রাদার আমরা জানি না বাবার সঙ্গে কি আচরণ করতে হবে, মায়ের সঙ্গে কি আচরণ করতে হবে, ভাইয়ের সঙ্গে কি আচরণ করতে হবে, বোনের সঙ্গে কি আচরণ করতে হবে, প্রতিবেশীর সঙ্গে কি আচরণ করতে হবে, বন্ধুর সঙ্গে কি আচরণ করতে হবে, স্ত্রীর সঙ্গে কি আচরণ করতে হবে, সন্তানের সঙ্গে কি আচরণ করতে হবে। এক কথাই ইসলাম আমাদের শিক্ষা দেবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আল্লাহকে অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, হক্কানি আলিমের অনুসরণ করো। যখন ইনাদের অনুসরণ করব অটোমেটিক্যালি ইসলামের সমস্ত নিয়ম শৃঙ্খলা আমাদের ভিতরে হবে, সমস্ত রকমের আদব কায়দা নিয়ম শৃঙ্খলা আমরা শিখে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার তাহলে আমরা যদি আল্লাহর ইত্তেবা করি, রাসূলের ইত্তেবা করি, হক্কানি আলিমদের ইত্তেবা করি, তাহলে আমরা জানবো বড়দের সম্মান কি, তাই না? সুবহানাল্লাহ। এখন বর্তমানে ব্রাদার ইসলামিয়া আমরা ব্রাদার সমাজে কিভাবে কথা বলতে হয় জানি না। আপনার সাহাবায়ে কেরামরা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দেখেন সাহাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মতো আপনার ব্রাদারের সামনে তাজিম করতেন, কিভাবে সম্মান করতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার ব্রাদারের সামনে নামাজ অবস্থায় আপনার হাদিসে পাক বলছি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 94 এর মধ্যে এই হাদিসখানা আপনার লিপিবদ্ধ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী পাকের সাহাবী হযরত সিদ্দিক আকবর উনি আপনার নামাজের মধ্যে আছেন, নামাজে রত হয়ে আছেন, হঠাৎ করে মুস্তাফা আমার কি করলেন, আপনার পদার্থ করলেন, তশরিফ নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার হযরত আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে ছিলেন। বাবা দেখুন মুস্তাফার সম্মান সাহাবারা কি মতো করত। হযরত আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে বুঝতে পারলেন নবী আমার প্রবেশ করেছেন, নবী আমার পদার্পণ করেছেন। আর নামাজ অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক যেন মুসল্লা ছেড়ে আমার নবী পাককে আমার সামনে করে দেয়। ব্রাদার নামাজ অবস্থায় নবীর সম্মান হযরত আবু বকর করেন। এবার ব্রাদার নামাজ শেষে আমার নবী পাক হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর বলো বলো নামাজ অবস্থায় তুমি তো নামাজ মুকম্মল করতে পারতে, নামাজ তুমি পুরোপুরি করতে পারতে, নামাজ পরিপূর্ণ করতে পারতে, কেন তুমি নামাজ পরিপূর্ণ করলে না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি আপনার গোলাম, আমি হচ্ছি আপনার গোলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি পিছনে থাকবেন, আমি আবু বকর সামনে ইমামতি করব, আমি আবু বকর এই কাজ করতে পারবো না। এ ব্রাদার হযরত আবু বকর নামাজের অবস্থায় মুস্তাফাকে আগে বাড়িয়ে দিয়ে আপনার নিজের পিছনে চলে আসলেন। দেখেন ব্রাদারের সামনে মুস্তাফার নামাজ ভঙ্গ হলো না, আবু বকরের নামাজও ভঙ্গ হলো না। হে ব্রাদার বোঝা কি গেল নামাজের মধ্যে মুস্তাফার তাজিম করলে নামাজ ভঙ্গ হয় না, বরঞ্চ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নামাজ আরো পাকা পোক্ত হয়। তো বর্তমানে কিছু মানুষ রয়েছে যারা বলে নামাজে নবীর খেয়াল আসলে নামাজ ভঙ্গ হয়ে যায়। হে ব্রাদারের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নামাজে নবীর খেয়াল আসলে নামাজ আপনার শুদ্ধ হয়। বলে বলে সুবহানাল্লাহ। হে ব্রাদার কেন না হযরত আবু বকর নবী আসেন, হযরত আবু বকর সিদ্দিক জানেন যে নবী চলে এলেন, আপনার নিজে পিছনে হয়েছে আপনার হেঁটে এসে নবীকে সামনে বাড়িয়ে দিলেন। আবু বকরের নামাজও ভঙ্গ হলো না, নবীর নামাজও ভঙ্গ হলো না। দুজনে আপনার নামাজ আপনার সহচেষ্টা করলেন না, নামাজ আপনার সালাম ফেরালেন, নামাজ আপনার মুকম্মল পুরা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদারনি সাবিয়া তো নবী পাকের মোহাব্বত দেখুন। আচ্ছা নবী পাকের মোহাব্বত শিখতে গেলে আপনার কোন মোল্লার কাছে শিখতে হবে বা কোন মোল্লার কাছে শিখতে হবে না? নবীর মোহাব্বত শিখবেন তো সাহাবাদের সঙ্গে আপনার কাছে শিখবেন। নবীর মোহাব্বত শিখবো হযরত ওমরের কাছে, নবীর মোহাব্বত শিখবো হযরত আবু বকর সিদ্দিকের কাছে, নবীর মোহাব্বত শিখবো হযরত উসমান গনির কাছে, নবীর মোহাব্বত শিখবো হযরত আলীর কাছে, নবীর মোহাব্বত শিখবো হযরত আবু হুরায়রার কাছে, নবীর মোহাব্বত শিখবো সমস্ত সাহাবায়ে কেরামের কাছে, নবীর মোহাব্বত শিখবো আহলে কেরামের কাছে, নবীর মোহাব্বত শিখবো হাক্কানি আলিমদের কাছে। এক কথাই যারা নবীর মোহাব্বত শিখেছেন কোন মোল্লার কাছে আমরা নবীর মোহাব্বত শিখবো না। এ ব্রাদারনি সামিয়া তো নবীকে মোহাব্বত কিভাবে করতে হবে সাহাবারা আপনারা দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদারনি সামিয়া তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করতেন। এ ব্রাদার যিনারা মোহাব্বত করেছেন ইনশাআল্লাহ বলবো ব্রাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রাদার আশিক যিনারা হতেন। এ ব্রাদার হযরত ইমামে মালিক নাম শুনেছেন, যে চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক। উনি আপনার যখন আপনার ব্রাদার সামিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন উনি আপনার আরবের মধ্যে মক্কাতে আপনার মদিনাতে চলে যেতেন, যাওয়ার পরে হযরত ইমামে মালিক এত বড় আল্লাহ ওয়ালা বেরাদার চার ইমামের একজন হযরত ইমামে মালিক। উনি যখন আপনার মদিনায় চলে যেতেন, মক্কায় চলে যেতেন, কোনদিন হযরত ইমামে মালিক পায়ে আপনার জুতো পরতেন না।
পায়ে আপনার জুতো পরতেন না। আর মক্কার গলিগুলোকে, মক্কার মদিনার গলিগুলো যখন উনি ঘুরতেন তো মক্কার দেওয়ালগুলোকে চুমা খেতেন, দেওয়ালগুলোকে চুমা খেতেন। মানুষেরা জিজ্ঞাসা করতো, ও ইমাম মালিক বলো বলো তুমি কেন দেওয়ালগুলো চুমা দাও, তুমি কেন দেওয়ালগুলো চুমা দাও বলো, আর পায়ে কেন জুতো পরো না? এবার ওই হযরত ইমামে মালিক উত্তর দিয়েছিল, ও দুনিয়াবাসী শোনো শোনো, এজন্য আমি পায়ে জুতো পরি না, পায়ে জুতো পরি না, কারণ আমার মুস্তাফা মদিনার গলিতে গলিতে হাঁটাহাঁটি করেছেন, মদিনার গলিতে মক্কার গলিতে আমার নবী চলেছেন। আমি যদি জুতো পরে হাঁটি, আমার নবী পাকের কদম মোবারকের উপর যদি আমার কদম পড়ে যায়, আর যাতে আমি ইমাম মালিক নবীর বিয়াদব হয়ে যাব, আমি হযরত ইমাম মালিক নবীর বিয়াদব হব না। এজন্য আমি আপনার দেওয়ালগুলো চুমি, এজন্য দেওয়ালগুলো আমি চুমি, কারণ আমার রাসূল মক্কার গলিতে গলিতে হেঁটেছেন, মদিনার গলিতে গলিতে হেঁটেছেন, হয়তো নবী পাকের পরশ এই দেওয়ালের মধ্যে লেগে গেছে, ওই জন্য আমি হযরত ইমাম মালিক মদিনার গলি গলি আপনার চুমা বেরাদার। হযরত ইমাম মালিক মদিনার গলি গলি চুমা খেতেন, জোরে বলে সুবহানাল্লাহ। এ বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইমাম মালিক মদিনার মক্কার বুকে 40 বছর ধরে পেশাব পায়খানা করে। এ বেরাদার, এখন বর্তমানে কিছু মানুষ রাজনীতিতে বলে সম্ভব, বলবে না বলবে না, এটা হয় অসম্ভব। কিন্তু বেরাদার, কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ যাদের হয়ে যাবে আল্লাহ পাক যা চাইবেন তারা আপনার আল্লাহর হুকুম অনুযায়ী তা করবে। তো 40 বছরের জন্য হতে পারে আল্লাহ চাইলে সারা জীবনে এক ব্যক্তি পেশাব পায়খানা ছাড়াও থাকতে পারে, জোরে বলে সুবহানাল্লাহ, হ্যাঁ না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূলের মহব্বতে উনি আপনার 40 বছর ধরে অসম্ভব কথা, অবিশ্বাস কথা হযরত ইমামে মালিক 40 বছর ধরে মদিনার বুকে থেকেছেন, মক্কার বুকে থেকেছেন, কিন্তু 40 বছর ধরে হযরত ইমামে মালিক পেশাব পায়খানা করেননি। এজন্য করেননি, এজন্য নবী পাকের দেশ, নবীর শহর, নবীর আপনার শহর, এজন্য হযরত ইমামে মালিক বিয়াদবি হওয়ার ভয়ে, মুস্তাফার বিয়াদবি হওয়ার ভয়ে হযরত ইমামে মালিক 40 বছর ধরে পেশাব পায়খানা করেননি, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইমামে মালিক নবী পাকের এত বড় ইজ্জত করতেন। এ ব্রাদার, এত বড় ইমাম ছিলেন, এক বিখ্যাত আলিম ছিলেন। উনাকে যখন মশলা মশাইল জিজ্ঞাসা করা হতো উনি আপনার 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিতেন। কিন্তু যখন কোনো ব্যক্তি উনার কাছে হাদিসে পাক জিজ্ঞাসা করতেন উনি আপনার সাথে সাথে বলতেন না। হযরত ইমামে মালিকের কাছে কোনো ব্যক্তি যদি যেত, হুজুর একটি হাদিস বলুন, হযরত ইমাম মালিক সঙ্গে সঙ্গে আবার আপনার গোসল করতো, গোসল করে সুন্দরভাবে আপনার সুন্দর পোশাক পরতো, আপনার আতর লাগাতো, সুরমা লাগাতো, আপনার সুন্দর করে আপনার ব্রাদার সেজে গুজে হযরত ইমামে মালিক আমার নবীর হাদিস বয়ান করতেন। এ ব্রাদার, হযরত ইমাম মালিক এত নবীকে মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এ ব্রাদার এত নবীর আদব করতেন। এ ব্রাদার, নবীর আদব করলে কি হবে বলবো সুবহানাল্লাহ। আজকে ব্রাদার নবীর মাহফিল মারিয়ার সরজমিনে মানুষ আপনার দোকানে ঘোরাফেরা করে, আপনার যখন পাক মসজিদে আসতে চায় না। ও ব্রাদার, নবীর মাহফিলে বসলে কি হবে ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। এ ব্রাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে, উনার নামকে আদব করলে কি পাওয়া যায় আপনাদের বলবো সুবহানাল্লাহ। আচ্ছা, বানি ইসরাইল নাম শুনেছেন আপনারা? বানি ইসরাইল শুনেননি? আচ্ছা, বানি ইসরাইলকে পরিচয় দিই। বলে বানি ইসরাইল ওই সমস্ত ব্যক্তিদের বলা হয়। হযরত ইয়াকুব নবীর 11 জন সন্তান। কতজন বললাম? 11 জন সন্তান। ওই 11 জন সন্তানের বংশধরকে বলা হয় বানি ইসরাইল।
তো বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে বড় গুনাহগার ছিল, বড় আপনার পাপী ছিল, বড় আপনার গুনাহগার। ওই ব্যক্তি যখন মারা গেল, এলাকার মানুষরা তাকে আপনার কাচরাখানায় ফেলে দিল। আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার বান্দা বানি ইসরাইলের মধ্যে তখন আপনার মুসা নবীর জামানা, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা নবী গো, ও আমার মুসা নবী যাও এই ব্যক্তিকে তুমি উঠিয়ে নিয়ে আসো, সুন্দর করে গোসল দাও, সুন্দর করে কাফন পরাও, সুন্দর করে কাফন পরাও। এবার ওই মুসা নবী আমাদের মুসা নবী আরজ করেন, আল্লাহ গো আমি যতটুকু জানি আমি খবর পেয়েছি ওই মানুষটা বড় গুনাহগার, ওই মানুষটা বড় আপনার পাপী, ওই মানুষটা বড় আপনার গুনাহগার ছিল। এই কারণে ওনার এলাকার মানুষেরা ওই ব্যক্তিকে দাফন করে নাই, দাফন করে নাই, কাচরাখানায় ফেলে দিয়েছে, কাচরাখানায় ফেলে দিয়েছে। আল্লাহ ও মানুষটা এত পাপী, এত গুনাহগার, দাফন করেনি এলাকার মানুষ। আল্লাহ পাক বলছে মুসা গো, ও মুসা আমি যা জানি তুমি তা জানো না। বলে মুসা শোনো, আমি জানি ওই ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তি খাতাকার, ওই ব্যক্তি জালিম, ওই ব্যক্তির হায়াত ছিল আপনার 200 বছর বরাবর। 200 বছর আল্লাহর ইবাদত করেননি, 200 বছর আল্লাহর উপাসনা করেননি, 200 বছর আল্লাহ পাকের জিকির ওয়াজকার করেননি। এবার আল্লাহ পাক বলছে, ও মুসা আমি জানি, কিন্তু ও মুসা ওই ব্যক্তি যখন তৌরাতের মধ্যে তৌরাত পাঠ করতো, তৌরাত যখন পড়তো, আমার নবী পাকের নাম যখন চলে আসতো, ও মুসা আমার নবীর নাম শুনে সে মুখে ধোঁয়া দিয়ে চোখে লাগিয়ে নিত। আমি আল্লাহ ইয়াহুনু আমলের কারণে ওই বান্দার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছে, 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। জানি 200 বছর ধরে আমার লাফালাফি করেছে, 200 বছর ধরে আপনার আমার বেয়াদবি করেছে। হে মুসা তোমার আমার নবীর নাম তৌরাতে যখন পাঠ করতো, তৌরাতে যখন নবী মুহাম্মদের রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম, আমার মেহবুবের নাম, আমার আশিকের নাম, আমার দোস্তের নাম, আমার বন্ধুর নাম যখন আসতো, মুসা ওই কি করতো, ওই নামকে চুমা দিয়ে চোখে লাগিয়ে নিত। আমি আল্লাহ এই আমলটা তার পছন্দ করেছি, এই আমলটা তার গ্রহণযোগ্য আমার দরবারে। এজন্য হে মুসা শোনো, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিলাম। যাও তুমি দাফন করো, সুন্দর করে দাফন করাও এবং মুসলমানদের ঈমানদারদের কবরস্থানে তাকে দাফন করাও। সুবহানাল্লাহ। এ ব্রাদার, আরে নবীর নামের ইজ্জত করাতে যদি আল্লাহ পাক 200 বছরের গুনাহকে ক্ষমা করেন, তাহলে ভাবেন নবীর মাহফিলে যদি 10 মিনিট 5 মিনিট বসে থাকি মহব্বতে, তাহলে আল্লাহ পাক আমাদের আমলনামায় নেকি দিবেন না গুনাহ গো? হ্যাঁ সুবহানাল্লাহ। এই তো আপনারা বুঝে গেছেন। হ্যাঁ সুবহানাল্লাহ। ব্রাদার, তো নবীর মাহফিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহনো মাহফিলকে ব্রাদার আপনারা বলেছেন জান্নাতের টুকরা। হ্যাঁ, তো জান্নাতের টুকরা দুনিয়াতে যদি কোথায় দেখতে হয়, তাহলে এগুলো জায়গায় চলে যাও যে জায়গায় কোরআন ও হাদিসের জ্ঞান দেওয়া হয়, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, এগুলো জায়গা হচ্ছে জান্নাতের টুকরা, জান্নাতের কিয়ারি। আমি কসম খোদার সামনে বলতে পারি, এগুলো জায়গায় যদি কোনো ব্যক্তি মারা যায়, ও ব্যক্তি আপনার আল্লাহর রাস্তায় মারা যাবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যাবে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই ব্রাদার নিসাবে, তাহলে এত বড় আপনার অফারের জায়গা হচ্ছে এটা। হ্যাঁ, বাইরে যদি মারা যায় তো এই গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু এই গ্যারান্টি মুস্তাফা দিয়েছেন। এ ব্রাদার নিসামিয়া, এটা আমার কথা নাই, কোন মৌলবীর কথা নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এ ব্রাদার, এই জায়গাটা বড় বড় ভাগ জায়গা। এ ব্রাদার নিসামিয়া, বলতেছিলাম ব্রাদার, রাসূল পাকের সঙ্গে মহব্বত করুন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ইত্তেবা করো, তারপরে রাসূল পাকের ইত্তেবা করো। আর রাসূল পাকের ইত্তেবা করার পরে
হাক্কানি আলেমদের ইত্তেবা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার, তাহলে বোঝা কি গেল, যখন ব্যক্তি আল্লাহর ইত্তেবা করবে, রাসূলের ইত্তেবা করবে, হাক্কানি আলেমদের কাছে বসবে, হাক্কানি আলেমদের সাথে পরামর্শ দেবে, হাক্কানি আলেমদের কাছে আপনার উঠা বসা করবে, ও ব্যক্তি আপনার অটোমেটিক্যালি নামাজি হবে, ও ব্যক্তি আপনার সত্য বলবে, ও ব্যক্তি আপনার দেখবেন সমস্ত খারাপ কর্ম ছেড়ে ধীরে ধীরে আল্লাহর রাস্তায় আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ না সুবহানাল্লাহ। মানুষ আপনার সবই বুঝি, বুঝি না এমন নয়, সবই বুঝি। এখন তো ওয়াজ আপনার ইউটিউবে আপনার ফাটাফাটি, অমুক বক্তা, হ্যাঁ মানুষ তো এখন ইউটিউব পাগল, ফেসবুকে ওয়াজ শুনছে, আপনার ইউটিউবে শুনে, তাই না? মানুষ এখন ভালো মন্দ ফেসবুকে আপনার বিচার করে নিচ্ছে, কিন্তু ব্রাদার আমল আমরা করি না, আমল আমরা করি না। ব্রাদার ইসলামিয়া নবীর মুহাব্বতে, এই ব্রাদার ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতেন, এই ব্রাদার ভালোবাসতেন হযরত বিলাল, আপনারা শুনেছেন। এই ব্রাদার ইসলামিয়া খালিদ বিন ওয়ালিদ, যিনি আপনার ব্রাদার ইসলামিয়া শুনেছেন, নবী পাককে কত মুহাব্বত করতেন আর নবী পাকের আদব তিনারা করতেন। এই ব্রাদার ইসলামিয়া খালিদ বিন ওয়ালিদ, আপনার ঘটনাটা মনে পড়ে গেল। খালিদ বিন ওয়ালিদ এক যুদ্ধের ময়দানে বাবা, এই ব্রাদার ইসলামিয়া উনি আপনার যুদ্ধে, আপনার ব্রাদার ইসলামিয়া হযরত খালিদ বিন ওয়ালিদ ব্রাদার ইসলামের যুদ্ধে আপনার বড় পারদর্শী ছিল, সুবহানাল্লাহ। তো একদা যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ নবী পাকের সাহাবী, উনি আপনার যুদ্ধ করছেন। তো যুদ্ধ করতে করতে একদা ওনার টুপি পড়ে গেছে, মাথার টুপি খুলে পড়ে গেছে। হযরত খালিদ বিন ওয়ালিদ মাথার টুপি যেমনি ভাবে খুলে পড়ে গেছে, ব্রাদার বলেন তো যুদ্ধের ময়দানে মানুষ টুপি খুলবে না, লড়াই করবে, লড়াই করবে বাবা, জান বাঁচানোর জন্য, নিজের ইসলামকে বাঁচানোর জন্য টুপি খুলবে না, যুদ্ধের মধ্যে লড়াই করবে ব্রাদার, লড়াই করবে। এমত অবস্থায় হযরত খালিদ বিন ওয়ালিদ এবার ব্রাদার আপনার লড়াই বাদ দিয়ে আপনার টুপি যেন মাথা থেকে পড়ে গেছে, আপনার টুপি খোঁজা শুরু করেছে, টুপি যেন আপনার খুঁজতেছে ব্রাদার। মানুষেরা ভাবছে হায় রে খালিদ বিন ওয়ালিদ হয়তো পাগল হয়ে গেছে, হযরত খালিদ বিন ওয়ালিদ টুপি কেন খুঁজতেছে? লড়াই ময়দানে আপনার লড়াই করবে। একজন জিজ্ঞাসা, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেন, ও খালিদ বিন ওয়ালিদ বলো বলো টুপি কেন খুঁজতেছো তুমি, বলো টুপির মধ্যে কেমন কেমন কি জিনিস রয়েছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, ওই টুপির সঙ্গে আমার মুস্তাফার কয়েকটি চুল মুবারক রয়েছে, কয়েকটি চুল মুবারক রয়েছে আমার মুস্তাফা, এর জন্য আমি টুপি খুঁজি, কেননা মুস্তাফার টুপি পড়ে গেছে, মুস্তাফার চুল মুবারক ওই টুপির মধ্যে ছিল, ওই জন্য আমি ওই টুপিটা তালাশ করতেছি, টুপিটা খুঁজতেছি। হে ব্রাদার, হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, যেদিন থেকে আমি ওই টুপিখানা মাথায় দিয়েছি, রাসূল পাকের চুল মুবারকের বরকতে যত যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, আল্লাহর দয়ায় কোন যুদ্ধে আজ পর্যন্ত আমি পরাজয় হই না। সুবহানাল্লাহ। রাসূল পাকের চুলের বদৌলতে এত আদব ছিল সাহাবীদের, রাসূল পাকের চুলকে এত আদব করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে, নবী যখন, আমরা যখন নাপিতের কাছে গিয়ে যখন চুল বানাই না, সেলুনে যাই না, তো মুস্তাফা যখন চুল বানাতেন, মুস্তাফা যখন আপনার সুন্দর করে চুল মোবারক আপনার সাইজ করতেন, এমত সময় সাহাবায়ে কেরামরা চতুর্দিকে আপনার ঘিরে থাকতেন। বলে কেন? রাসূল পাকের চুল মোবারক নেওয়ার জন্য, এই জন্য তারা ঘিরে থাকতেন যে রাসূল পাকের চুল মোবারকের যেন ব্যাধি না হয়, রাসূল পাকের চুল মোবারক যেন মাটিতে একটি চুল মোবারক যেন না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাকের একটি চুল মোবারক যেন মাটিতে না পড়ে। এই ব্রাদার ইসলাম এর জন্য কই বলেন জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
নবীর সেনা জিন্দাবাদ। আরে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সিনা জিন্দাবাদ। জোরে বলুন না বাবা, একবার জোরে হবে না, দুটো হাত উঠিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা সেনা জিন্দাবাদ। আর নবীর আশিকে হইলেন যারা, মারো মরে না তারা। আর কাফন পরে শুয়ে আছেন, কাফন পরে শুয়ে আছেন গৌসে আজম বাগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। দেখেন আজকে মহাজু শরীফ যান আপনারা, মহাজু শরীফ যাই না আমরা? ইনি কে ছিলেন? নবীর সেনা। দেখেন উনি মারা যাওয়ার হয়তো কয়েক শত বছর কেটে গেছে, মানুষ কিন্তু ওনার মাজারে গিয়ে আজও ওনাকে স্মরণ করে, করে কি করে না বাবা? এনারা ছিলেন নবীর সেনা, নবীর সৈনিক বেরাদার, যিনারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে ইসলামের প্রচার করেছেন বাবা। এই জন্য এনারা হচ্ছেন নবীর সেনা, আর নবীর সেনা হচ্ছে জিন্দাবাদ। আর বেরাদার কবি বলে নবীর গোলাম মানে রাসূল কি আপনার কাফন ময়লা হয় না বেরাদার? সেটা ভুলে গেলাম বাবা, গোলাম মানে রাসূলের কাফন পর্যন্ত আপনার ময়লা হয় না। হে বেরাদার, যারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর আশিক হয়ে যায়, যারা নবীকে আপনার নিজের জানের চাইতে বেশি ভালোবাসেন, আর বেরাদার যারা নবীর হয়ে যায় তাদের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ যাদের প্রতি রাজি হয়ে যায় দোনো জাহান তাদের প্রতি রাজি হয়ে যায়। যাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যাবেন কবর তাদের জন্য ওয়েলকাম করবেন, কবর তাদের জন্য স্বাগতম করবেন, আর মওত তাদের জন্য আপনার নিয়ামত হবে, মওত তাদের জন্য আপনার তোফা উপহার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর হয়ে যাবে তারা আল্লাহর হয়ে যাবে, আর আল্লাহ যাদের হবে তাদের জন্য কবর ওয়েলকাম করবে, মওত ওয়েলকাম করবে, আর মওত সেই ব্যক্তির জন্য আপনার হবে নিয়ামত তোফা। এ বেরাদারে সামিয়া, আর তোফা পাওয়ার পরে, গিফট পাওয়ার পরে মানুষ আপনার খুশি হবে। তো মুমিন বান্দারা আজকে রাসূলরা গিফট পাওয়ার পরে কবরে আপনার হাসতে হাসতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদারে সামিয়া, এজন্য বেরাদারে সামিয়া মুমিন বান্দাদের আলামত যখন পৃথিবী ছেড়ে যায়, তো দুনিয়াতে দেখবেন যখন কিছু কিছু মানুষ দুনিয়া ছেড়ে যায় দেখবেন মনে হয় হাসছে, হ্যাঁ না? এটা হচ্ছে মুমিনের আলামত। দুনিয়া ছেড়ে যখন মুমিন যাবে তার মুখে হাসি থাকবে, কি জন্য? বলে মওত তার জন্য হচ্ছে নিয়ামত, গিফট, উপহার, আর উপহার পাওয়ার পরে মানুষ তো খুশি হয়। আর যারা আপনার মুমিন হবে না, যারা গুনাহগার হবে তাদের জন্য মওত হবে বড় ভয়ঙ্কর, হ্যাঁ না? ভয় লাগে, মওত হবে তাদের জন্য ভয়ঙ্কর। বলতেছিলাম বাবা, তো নবী পাকের আপনার নবী পাককে মহব্বত করলে আল্লাহ পাক কি দিবেন এটা আপনাদের শোনাবো। হযরতে নবী পাকের সাহাবী হযরতে সাফিনা, কি নাম বললাম বাবা? হযরতে সাফিনা, ইনি আপনার নবী পাকের সাহাবী। একদা ইনি আপনার সফর করতেছে, সফর করতে করতে যিনারা বাইরে এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আপনাদের অনুরোধ করব, আমাদের শুধু আমি আপনাদের সম্মুখে কয়েক মিনিটের জন্য হাজির হয়েছি। আমার পরে পরে ইনশাআল্লাহ হুজুর মুনাজির আহলে সুন্নাত উস্তাদুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ হোসেন সিলভানি সাহেব উনি চলে আসবেন। তো আমি আপনাদের সম্মুখে কয়েক মিনিট আপনার রয়েছে। তো বেরাদারে ইসলামী হযরতে সাফিনা নবী পাক সাল্লাল্লাহু